হামজা ভাই কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। হামজা চৌধুরী একটা জায়গাতে যাবেন আর ক্যামেরার লেন্স, মোবাইল, উৎসুক জনতা কিংবা গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরবে না, তা কি করে হয়? হামজা গিয়েছিলেন মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে নতুন কুড়ি স্পোর্টস ইভেন্টে অংশ নেয়া খুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে। পুরো পরিস্থিতি দেখে হামজা নিজেই অবাক। Inshallah, like he says, from here, there's going to be many more big stars, a lot bigger than me, and a lot maybe bigger than the captain. With these things in plan, হামজা যখনই বাংলাদেশে আসেন, যেখানেই যান একই চিত্রেরই দেখা মেলে। আয়োজনের বাইরে সাধারণ দর্শকদের আসার অনুমতি ছিল না, তেমন কেউ খুব একটা জানতেনও না হামজা আসছে। এরপরও হয়তো পরিস্থিতি দেখে হামজা বেশ অবাক হয়েছেন। কে জানে, সেসব নিয়েই আমিনুল হকের সাথে আলাপ করছিলেন হামজা। চৌধুরী সাহেব শুধু স্টেজেই বসেছিলেন না, মাঠে নেমে ঘুরে ঘুরে দেখেছেন, অনেকের জার্সিতে দিয়েছেন অটোগ্রাফ। হামজার আগমন খুদে স্পোর্টসম্যানদের মধ্যে যে কি পরিমাণ উৎসাহ জুগিয়েছে সেটা মনে করিয়ে দিয়েছেন বাফুফের সভাপতি তাওহিদ আউয়ালও। হামজা চৌধুরী যে একটা নোন আমাদের স্টার, যদিও সে ফুটবল প্লেয়ার, বাট সব ক্রীড়াবিদরাই তাকে স্টার হিসেবে গণ্য করে। আর আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে আমি মনে করি যে ইন্সপিরেশনটা দিয়েছে, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, বাট আজকে আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে পৌঁছে যাবে, যে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে। হামজা চৌধুরী যতটুকু সময় ছিলেন শিক্ষার্থীদের সাথে দারুণভাবে তারা উপভোগ করেছে। হামজার বাংলাদেশের এই হঠাৎ সফর শেষ হয়েই গেছে। বাংলার চৌধুরী সাহেব শনিবারই ফিরে যাবেন ইংল্যান্ডে। শেখ আশিক, ৭১, ঢাকা।